নমস্কার, আমি স্বাগতা আবারও চলে এসেছি আপনাদের সামনে। এনুমারেশন ফর্ম ফিল আপ সংক্রান্ত নানান তথ্য এতদিন পর্যন্ত আমরা দিয়ে এসেছি। কিভাবে ফর্মটি ফিল আপ করবেন, কোথায় কি তথ্য লিখলে সঠিক হবে এবং কোনটি লিখবেন না, তাহলে এনুমারেশন ফর্ম ফিল আপ ভুল হবে, এই সংক্রান্ত তথ্য আপনাদের দিয়ে আসছি। সর্বোপরি আপনাদের প্রশ্নেরও উত্তর দিয়ে আসছি। এবার আপনাদের সামনে যে তথ্যটি আমি জানাবো সেটা হচ্ছে, এনুমারেশন ফর্ম তো ফিল আপ করেই দিয়েছেন, কিন্তু এনুমারেশন ফর্ম ফিল আপের পর তার সাবমিট হলো নাকি অনলাইনে, তা কিভাবে জানবেন? এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দিতে আজ আমার এখানে আসা। কিভাবে অনলাইনে ফর্মটি সাবমিট হয়েছে কিনা জানবেন, আপনি কিন্তু বাড়িতে বসেই এই সংক্রান্ত তথ্য পেতে পারেন। কারণ আপনার ফর্মটি বিএলও নিয়ে চলে গেছে, ফর্ম তো বিএলও নিয়ে চলে গেল, এরপর বিএলওর কাজ কি? বিএলওর কাজ হচ্ছে সেই ফর্মটিকে অনলাইনে সাবমিট করা। তাহলেই কিন্তু খসড়া তালিকায় আপনার নামটি ওঠার জন্য যে সর্বশেষ পদক্ষেপ সেটা সম্পূর্ণ হবে। তাহলে আপনি কিভাবে জানবেন, সেই উপায়ও কিন্তু নির্বাচন কমিশন আপনাদের সামনে তুলে ধরেছে তাদের সাইটের মাধ্যমে। কোথায় গেলে আপনারা জানতে পারবেন, সেই সংক্রান্ত তথ্য আজ আমি আপনাদের সামনে দেব। তাহলেই আপনারা চিন্তামুক্ত হবেন যে ফর্মটি আদপে সেটা অনলাইনে সাবমিট হলো কিনা। কিভাবে, কোথায় গেলে, চলুন আপনাদের দেখিয়ে দিই। আপনি বাড়িতে বসেই কিন্তু ভেরিফাই করতে পারবেন আপনার ফর্মটি অনলাইনে সাবমিট হয়েছে কিনা। কোথায় গেলে করবেন সেটাই এবার আপনাদের দেখাবো। প্রথমে গুগলে যাবেন, গুগলে গিয়ে আমি https://voters.eci.gov.in ওয়েস্ট বেঙ্গল, এখানে আমি গেলাম গুগলে গিয়ে, এবং সেখানে এটি খুলেছে ভোটার সার্ভিস পোর্টাল। এখানে আমি ক্লিক করলাম, দেখুন পুরো পেজ খুলে গেল। এবার এখানে আপনি কোথায় যাবেন, এত তো অপশন আছে, আপনি কোথায় যাবেন? আপনি একেবারে ডান দিকে দেখুন ফিল এনুমারেশন ফর্ম, এখানে আপনাকে যেতে হবে। এখানে যাওয়ার আগে এইখানে দেখুন দুটো অপশন আছে, একটা হচ্ছে লগ ইন, সাইন আপ। আমি লগ ইন করছি এটাকে। এখানে দেখুন লগ ইন করতেই কি চলে এলো, এখানে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, ইমেল আইডি বা এপিক নাম্বার। যদি আপনার এটা আগে থেকে আপনি লগ ইন করে থাকেন আপনার নাম দিয়ে, তবেই সেটা আপনার সেখানে দেবে। আমি এখানে আগে থেকেই আমার লগ ইন করা আছে, তাই আমি এখানে লগ ইন করছি। এখানে আমার রেজিস্টার্ড যে মোবাইল নাম্বার আমি যেটা দিয়ে লগ ইন করেছি সেটা আমি এখানে দেব। আর আপনি যদি নতুন হন, আপনার মোবাইল নাম্বার রেজিস্টার্ড নেই বা আপনার ইমেল আইডি রেজিস্টার্ড নেই, তাহলে আপনি এখানে সাইন আপ করতে পারেন নতুনভাবে। আমার যেহেতু আছে তাই আমি এটাকে লগ ইন করছি। এখানে আমি আমার নাম্বারটা দিচ্ছি, আমার মোবাইল নাম্বার যেটা রেজিস্টার করা আছে। আমি দিলাম। মোবাইল নাম্বারটা দেওয়ার পর আপনি একটু চেক করে নেবেন। আমি চেক করে নিলাম। এরপর আসছে ক্যাপচা। এখানে দেখুন যা আছে সেটা একদম আপনি ঠিকঠাক দেখে ঠান্ডা মাথায় দেবেন, কারণ একটা কিছু যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে আবার প্রথম থেকে করতে হবে। আমি আমার মোবাইল নাম্বার এবং ক্যাপচাটা দিলাম। এবার রিকোয়েস্ট ওটিপি, আমার যে নাম্বারটা রেজিস্টার করা আছে সেই নাম্বারে একটা ওটিপি যাবে। আমার এখানে নিশ্চয়ই ক্যাপচাটা দেওয়া ভুল হয়েছে, সেই কারণে 7 আর একবার আমি দিচ্ছি। দেখুন আমার এখানে চলে এলো। এবার এখানে আমাকে ওটিপি এসছে, আমার ফোনে একটা ওটিপি চলে এসেছে, আমি সেটা দেখব। হ্যাঁ, আমার একটা ওটিপি চলে এসেছে, সেই ওটিপিটাকে দ্রুততার সঙ্গে আমাকে দিতে হবে, ঠিকঠাক ওটিপি দিতে হবে। 60181। আমি ওটিপিটা লিখলাম এবং সেটা ভেরিফাই করলাম। দেখুন ভেরিফাই করলে কি হচ্ছে, যেহেতু আমার আগে থেকে লগ ইনটা করা আছে সেই জন্য আমার নাম চলে এলো এবং সেটা চলে এলো। এরপর আমি কি দেখব, এরপর আমি আবার এই যে ফিল এনুমারেশন ফর্ম যেটা বলছিলাম সেখানে যাব। আমার যেহেতু লগ ইন প্রসেসটা কমপ্লিট হয়েছে, আমি এখানে ফিল এনুমারেশন ফর্ম। আর যাদের লগ ইন করা নেই তাদের সাইন আপ করতে হবে। সাইন আপ করলেই কিন্তু আপনার নামটা এখানে দেখাবে এবং আপনি এইটার মধ্যে ঢুকতে পারবেন। ফিল এনুমারেশন ফর্ম, এখানে আমি ঢুকে গেলাম। দেখুন এখানে ঢুকে গেলে কি খুলে যাচ্ছে, এখানে দেখাচ্ছে যে এসআইআর 2026 অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেক্টর। এখানে অনলাইন আপনার ফর্মটা সাবমিশন হয়েছে কিনা সেটা দেখাবে। তার জন্য এখানে কি কি আছে, এখানে আছে সিলেক্ট স্টেট। এবার এখানে আপনি কোন স্টেটের, কোন রাজ্যের সেটা সিলেক্ট করতে হবে। দেখুন আমি এখানে সিলেক্ট করছি ওয়েস্ট বেঙ্গল, আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলে থাকি সেটা ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল দিতেই কিন্তু আরেকটা কলাম খুলে গেল।
এই কলামে কি লেখা আছে? এন্টার এপিক নাম্বার ইন 2025, মানে আপনার ভোটার কার্ডে যে এপিক নাম্বারটা আছে, মানে সম্প্রতি আপনার কাছে যে ভোটার কার্ডটা আছে আপনার হাতের কাছে 2025-এর, সেই ভোটার কার্ডের এপিক নাম্বার কি আছে, সেই এপিক নাম্বারটা দিলেই কিন্তু আপনার এখানে এপিক নাম্বারটা দিয়ে আপনি সার্চ করবেন, আর আপনি এটা সার্চ করলেই এখানে একটা মেসেজ চলে আসবে। যদি আপনার ফর্মটা সাবমিশন হয়ে থাকে তাহলে এখানে একটা মেসেজ চলে আসবে, সে যার মাধ্যমে আপনাকে জানানো হবে যে আপনার ফর্মটা সাবমিশন হয়েছে কিনা। আর যদি সাবমিশন না হয় সেটাও কিন্তু এখানে একটা মেসেজ থাকবে, এবং আপনার বিএলওর নাম্বার, আপনার সমস্ত কিছু ভোটার কার্ডের সমস্ত তথ্য সেখানে দেওয়া থাকবে। সেটা দেওয়া থাকলে এবং আপনি আপনার তখনই বুঝতে পারবেন যে আপনার ফর্মটি সাবমিশন হয়েছে কিনা। এখানে যে বার্তাটা আসবে, যে মেসেজটা আসবে, সেটার মাধ্যমে আপনি বুঝে যাবেন আপনার ফর্মটা সাবমিশন হয়েছে কিনা। অতএব আর চিন্তা কি, আপনি বাড়িতে বসেই কিন্তু দেখে নিতে পারবেন আপনি যে বিএলওকে ফর্মটা দিয়েছেন সেটা আদপে অনলাইনে সাবমিশন হয়েছে কিনা। আমি কাদের কথা বলছি? যারা বাড়িতে বসে হাতে কলমে ফর্মটা ফিল আপ করে বিএলওর হাতে তুলে দিয়েছেন তাদের কথা বলছি। তারা দেখতে পাবেন এখানে অনলাইনে ফর্মটা সাবমিশন হয়েছে কিনা। আর যারা অনলাইনে সাবমিশন করে দিয়েছেন তাদের তো কোনো কথাই নেই। আপনি যদি আপনার ফর্মটি বিএলওকে দিয়ে থাকেন এবং বাড়িতে বসে আমি যে প্রসেসে দেখালাম সেই প্রসেসে গিয়ে দেখলেন আপনার ফর্মটা এখনও সাবমিশন হয়নি, তাতেও কিন্তু চিন্তা করবেন না, ভেঙে পড়বেন না, বা বিএলওকে ফোন করে বিরক্ত করবেন না। তার কারণ এখনও অনেকটা সময় আছে, 4 ডিসেম্বর পর্যন্ত হাতের সময় আছে। অতএব একটু অপেক্ষা করুন, অপেক্ষা করলেই দেখতে পাবেন আপনার ফর্মটি সাবমিশন হয়ে গেছে। কারণ বিএলওদের কাঁধে কিন্তু অনেক গুরু দায়িত্ব, তারাও চেষ্টা করছেন আপনাদের যে কাজ সেই কাজটা সম্পূর্ণ করতে। কারণ তাদের আপনার শুধু একার নয়, অনেক ভোটারের ফর্ম সাবমিশন করতে হচ্ছে, এবং এটা খুবই কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ কাজ। কারণ একটাও যদি আপনার নামের বানান বা এপিক নাম্বার কোথাও ভুল হয় তাহলে সেটা পরবর্তীতে আপনাকেই হ্যারাস করা হবে। তাই বিএলওরা খুব সাবধানে সেটা অনলাইনে সাবমিশন করছে। তাই এত চিন্তা করবেন না, আমি যে প্রসেসটা দেখালাম শুধুমাত্র দেখিয়ে রাখলাম যাতে আপনারা বাড়িতে বসে দেখতে পারেন আপনার ফর্মটা সাবমিশন হলো কিনা।